सल्तनत को सलामत रख। অবশ্যই খুব চ্যালেঞ্জিং। তবে একটা কথা বলি, আমার যাকে নিয়ে গল্প রাশিদ খান, সে কিন্তু সিরিয়াল কিলার নয়। সে কিন্তু নিজের জীবনে পুলিশের রেকর্ডে একটা খুনও করেনি বা আর অন্য কিছু করেনি, 7টা খেলা ছাড়া। তো এবার যদি প্রশ্নটার উত্তরে আসি, যে একটা নেগেটিভ ক্যারেক্টারকে যখন আমরা চিত্রায়িত করি, যখন তার গল্প বলি, তখন অবশ্যই একটা গল্প বলতে বলতে তো তার মধ্যেও আমরা খানিকটা ঢুকি, এবং আমাদের সবার মধ্যে একটা পজিটিভ এবং নেগেটিভ, একটা আলো এবং অন্ধকার দুটোই আছে। তো সেই অন্ধকার জগতের সম্রাট যারা, তাদের মনে এত অন্ধকার, এত নেগেটিভ এনার্জি কী করে বাসা বাঁধলো, সেই গল্প খুঁজতে গিয়ে আমরা দেখি যে একদম সাধারণ মানুষ আমাদের মতোই তারা বেড়ে উঠছিল। এবং আমরাই কোথাও গিয়ে, গণশত্রু নামটা যেখান থেকে আসছে, হেনরি গিবসনের অ্যান এনিমি অফ পিপল, সেখানেও কিন্তু যে ডাক্তারের গল্প, সে আসলে গণশত্রু নয়, তাকে সমাজ ট্যাগ করছে ওইভাবে। বাংলায় নতুন আতঙ্ক সৃষ্টি করতে জানা, যারা আতঙ্ক সৃষ্টি করেছিল, ত্রাস করেছিল, তাদের ওপরে বাংলা জি5 নিয়ে আসছে গণশত্রু, এবং সেটা 31 অক্টোবরে রিলিজ হচ্ছে। অলরেডি ট্রেলারটা চলে এসছে, বিশাল ভিউজ এবং প্রচন্ড ভালো একটা রেসপন্স পাচ্ছি। এবং থ্যাঙ্কস টু বাংলা জি5, খুব ভালো মার্কেটিং করছেন ওরা। এবং যারা যারা এখানে অ্যাক্টিং করেছেন, পাওলি, রুদ্রনীল, দেবপ্রিয়, আয়ুষ, দে ডিড আ ফ্যান্টাস্টিক জব। এবং ডিরেক্টর, 5 নিউ ডিরেক্টর, সোকল নিউ, তারা কিছু কিছু কেউ কাজ করেছেন, মধুরাপালিতে ডেবিউ, তারা খুবই ভালো কাজ করেছেন। এত কম সময়ের মধ্যে, আমি তো শুনলাম 50 দিনের মধ্যে পুরো ব্যাপারটাকে ওনারা ফাইনাল করেছেন, এবং যেটা রিলিজ হতে যাচ্ছে। ইটস এ গ্রেট জব বাই দ্য টিম অফ বাংলা জি5। আমি নিজেও অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার গল্পটাও আমি এখনো পুরোটা দেখিনি, এবং বাকি 4টে গল্প। রাশিদ খান কিন্তু জেলে বসে ছবি আঁকে আজও, এবং সেই ছবির প্রদর্শনী হয়। তো আমার এই জায়গাটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে, যে মানুষের ছবিও আঁকে, এবং যে মানুষটার একটা ইশারাতে 80-90 জন মানুষ মরে যায় একটা ব্রহ্মাস্টে, এই দুটো মানুষ একই দেহে কীভাবে থাকতে পারে, সেটা খোঁজাটা ভীষণ ইন্টারেস্টিং, এবং সবার জন্যই তাই হয়েছে আমার বিশ্বাস। এখানে যে ইনফরমেশনটা স্ক্রিপ্টে আছে, উনি নিজে কোনোদিন খুন করতেন না। ওনার পরিস্থিতি যেটা ছিল, সেটা অন্য কাউদি করতো। বেসিক্যালি তিনি ছিলেন সাট্টা কিং, রাশিদ খান। তো সেই সাট্টা কিং এর ওপরে, এবং হি ওয়াজ ভেরি মানে হি ইজ মানে খুব ফ্যামিলি ম্যানের মতো মানুষ, মানে গডফাদারে যেরকম একটা ফ্যামিলি বন্ডিং, এখনো পর্যন্ত সেই ফ্যামিলি বন্ডিংটা আমি শুনেছি এখনো রয়েছে, যদিও আমি বাগের রেফার করতে চাই না। সো সেই হিসেবে, বাট হ্যাঁ, এটার মধ্যে একটা এন্টারটেইনের জন্য একটা এক্সট্রা সোয়াগ এখানে অ্যাড অন করা হয়েছে 70s এর লুকের মধ্যে, সেটা কিন্তু সাদা জামা কাপড় উনি পরতেন। রাশিদ খানের সঙ্গে দেখা করতে পারিনি, যদি দেখা করতে পারি বা কোনোভাবে এই কাজটা ওনার কাছে পৌঁছয়, আমার প্রচণ্ড ভালো লাগবে। কিন্তু মুখোমুখি দেখা না হলেও আমি কোথাও গিয়ে মানুষটাকে ফিল করতে পেরেছি, তার গল্প, অনেক কিছুই এমন আমি জেনেছি যেগুলো আমি এখানে দেখাতে পারিনি। আবার অনেক কিছুই একটা লাইন আমরা জেনেছি রিসার্চ থেকে, সেটাকে আমরা এখানে বড় করে দেখিয়েছি। একটা ভীষণ সুন্দর ফাদার ডটার রিলেশনশিপ আছে রাশিদ খানের গল্পে, এবং রাশিদ খানের মনটাকে যতটা আমি বাইরে থেকে ছুঁতে পেরেছি বলে মনে হয়, তাতে আমার এইটুকু একটা গভীর আস্থা জন্মেছে যে 28 বছর একটা মানুষ জেলে বন্দি, এবং যেই ব্লাস্টে তার নিজের পরিজন মারা গেছে, ওই বাড়ির মধ্যেই ছিল, সেই মানুষের মনের ওপর দিয়ে কি যেতে পারে। আমার মনে হয় ত্রাস সৃষ্টি নিশ্চয়ই করেছিল, যারা ত্রাস সৃষ্টি করেছিল সেগুলো তো একটা দুর্ঘটনাই বলবো, কারণ এগুলো তো হওয়া উচিত নয়। কিন্তু কি হয়, কি অডিওভিজুয়াল কন্টেন্টে আমরা কাজ করি, এটা আমাদের প্রফেশন, তো আমাদের সেগুলো চরিত্র চিত্রায়ন করতে হয়, সেটা রাম হোক বা রাবণ হোক বা কুম্ভকর্ণ হোক বা অর্জুন হোক বা বৃহন্নলা হোক। আজকে আমার বিশ্বাস, সেই মানুষটা যদি কোনোভাবে দেখতে পায় এই জি5 বাংলার গণশত্রু, তার নিজের রিডিমশন হবে। মানে 28 বছর একটা মানুষ 4 দেওয়ালে বন্দি, এবং আজকে সে এই মুহূর্তে 42 লাখ ইউটিউবে এই ট্রেলারটা, এই যে মানুষের কাছে পৌঁছানোটা তো সবাই চায়। আমার মনে হয় রাশিদ খানের এই 28 বছরের যে ফিনান্স, যে ওই একটা ছোট্ট ঘরে বন্ধ থাকার মধ্যে ওনার যে ভাবনা, সেটা খানিকটা আমরা এখানে গিয়ে মানুষের কাছে তুলে দিতে পারবো, খানিকটা মানুষ রাশিদকে প্রেজেন্ট করতে পারবো। কিন্তু অবশ্যই দেখা করতে পারিনি, দেখা করতে পারলে খুব ভালো লাগবে। সো প্লিজ আপনারাও জি5 অ্যাপটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ডাউনলোড করে নিন মোবাইলে অথবা টিভিতে, এবং 31 অক্টোবরে দেখুন আমাদের সিরিজ ক্রাইম থ্রিলার ফরম্যাটটা খুব ভালো, গণশত্রু।